হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি। মিরপুর থেকে জান্নাত আপু একটা কমেন্টস করছে যে সে 22,000 টাকায় কীভাবে 5 জনের সংসার চালিয়ে তারপর সঞ্চয় করতে পারবে। সেই একটা মেনু চার্ট প্ল্যান তাকে দিতে বলছে। তো আপুর জন্য একটা প্ল্যান সেট করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে 22,000 টাকায় 5 জনের ফ্যামিলি কীভাবে চালাবেন, পাশাপাশি আপনারা কীভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, একটা সময় লাখ লাখ টাকার মালিক হবেন। তো এটা কিন্তু অবিশ্বাস্য নয়, সত্যি কথা। যেমন আমরা করতে পারছি, আমার বিশ্বাস আপনারা যদি এভাবে কষ্ট করে বুদ্ধি খাটিয়ে এবং প্ল্যান করে চলেন তাহলে আপনারাও করতে পারবেন। মানুষের দ্বারা সব কিছু সম্ভব, আল্লাহর উপর ভরসা রেখে যদি চলেন ইনশাল্লাহ সব কিছুই সম্ভব। তো একটু কষ্ট করে যদি চলা যায় এবং ভবিষ্যৎ যদি সুন্দর করা যায় তাহলে প্রত্যেকেই চায়। শুধু প্ল্যানের অভাবে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি না। তো চলুন তাহলে আমি সেই প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব, জান্নাত আপুর উদ্দেশ্যে করা। তো যারা নতুন সংসার শুরু করছেন আশা করছি ভিডিওটা যেই দেখবেন আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। কারণ ভিডিও করা শুধু একজনের জন্য নয়, যদি নতুন সংসার হয় বা নতুন একদমই জীবনে শুরু করছেন পথ চলা, তাহলে দেখবেন অনেক কিছুই হিমশিম খান, বুঝতে পারাটা খুবই কঠিন হয়ে যায়। তো কাউকে দেখে যদি সেটা ফলো করা যায় আমার বিশ্বাস অনেকটাই সহজ হয়, যাত্রাটা অনেক সুন্দর হয়। যদিও বা শুরুটা অনেক কঠিন হবে, কষ্ট হবে, কিন্তু মেনে নিতে পারলে ইনশাল্লাহ আপনি একসময় সফল হবেন। এটা বাস্তব প্রমাণ আমাদেরকে দিয়ে। আমরাও একসময় অনেক কষ্ট করছি এবং ধৈর্য ধরে সুন্দর করে রুটিন মাফিক চলাফেরার কারণে আজকে কিন্তু আল্লাহর অনেক রহমত যে আমরা সুন্দর করে আমাদের জীবনটাকে চালাতে পারছি। চলুন তাহলে 22,000 টাকায় আমি কিভাবে সংসার চালাবো এবং তার পাশাপাশি সঞ্চয় করব। তো এই ব্যাপারটা আমাকে আপু প্রশ্ন করছিল এবং সুন্দর করে বলছে তারা পরিবারের সদস্য হয়েছে 5 জন, কিভাবে সম্ভব এবং সে খরচ করে কিভাবে কিছু সঞ্চয় করবে, এইভাবে আমাকে কমেন্টস করছে গত ভিডিওতে। তো আপুর কমেন্টস ধরে আমি একটু চেষ্টা করতেছি। তার আগে বলে নিচ্ছি, এক একজনের ইনকাম এক এক রকম, খরচও এক এক রকম, চাহিদাও এক এক রকম। তো যারা নতুন সংসার তারা অনেকেই অন্যের উপর ভরসা করে যে যদি একটু প্ল্যান জানা যায় বা তারা কিভাবে সংসার চালায় তাহলে কিন্তু অনেক উপকার হয়। তো আপুর উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। আশা করছি ভিডিওটা দেখলে আপু তাহলে হয়তো বা একটু আইডিয়া নিতে পারবেন। আর এটা এক্স্যাক্টলি যে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি এর কম বেশি করে নিতে পারেন, একটু হেরফের হবে, তবে আইডিয়াটা আপনি পাবেন। আশা করছি আপনার উপকার হবে। তো আমি আপনাকে মোটামুটি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি বাসা ভাড়া বলছেন 12,000 টাকা, সবার আগে আপনাকে এটাই কমাইতে হবে। কারণ 22,000 টাকায় যদি আপনি 5 জনের পরিবার চালাইতে চান, সঞ্চয় করতে চান, সবচেয়ে বেশি ব্যয়বহুল হয়েছে আপনার বাসা ভাড়া। তো সেই বাসা ভাড়াটা কমিয়ে আপনাকে 8,000 টাকায় আসতে হবে। দ্রব্যমূল্যের যে দাম, আমি বিশ্বাস করি এখানে অনেক বেশি হিমশিম খান সংসার চালানোর জন্য, আপনার খুব কষ্ট হয়। তো সেই কষ্টের মধ্যে দিয়ে কিভাবে একটু রিল্যাক্স হবেন সেটার জন্য আপনাকে বাসা ভাড়াটা 8,000 টাকায় নিয়ে আসতে হবে। আপনি কোথায় বাসা 8,000 টাকায় পাওয়া যায় খুঁজতে থাকবেন আজকে থেকেই, যে 8,000 টাকার মধ্যে আমার বাসা খুঁজতে হবে। তবে কারেন্ট বিলটা আলাদা রাখছি, নেট বিল আলাদা রাখছি, গ্যাস বিল আলাদা রাখছি। শুধু বাসাটাই আপনি 8,000 টাকায় নেন। কারেন্ট বিল আনুমানিক 700 টাকা ধরছি, নেট বিল 500 টাকা ধরছি, কারণ প্রত্যেকেই এখন নেট ইউজ করার চেষ্টা করে। গ্যাস বিল 1,000 ধরছি। এখন 1,000 কেন ধরছি অনেকে বলবেন যে 1400 বা 1600 টাকা গ্যাসের বোতল। আমি কিন্তু জানি না আপুর বাসায় কি লাইনের মানে কারেন্ট লাইনের গ্যাস নাকি সিলিন্ডার ইউজ করে। যেমন ধরুন সরকারি গ্যাস হলে 950 টাকা সম্ভবত, তো সরকারি গ্যাস আর সিলিন্ডার গ্যাস হলে 1400 টাকা। তো এখানে আমি এই জন্য 1,000 রাখছি। অনেকেই একটা সিলিন্ডার 1 মাস শেষ করে না, 1 মাস 10 দিন বা 1.5 মাসও ব্যবহার করে। তো সেই জন্য অ্যাভারেজে 1,000 টাকা আমি ধরছি। আর আপুর বাচ্চার খরচ হয় 2500 টাকা। এটা অবশ্যই যা আছে সেটাই রাখতে হবে, এটা কমানোর কোনো কিছু নাই। আর যেহেতু বাচ্চা আছে বা প্রত্যেকেরই শরীরে প্রতিটা পুষ্টিকর খাবারের দরকার আছে, সেই জন্য দুধ রাখছি 500 টাকা, অ্যাভারেজে 500 টাকা। ডিম রাখছি 500 টাকা। এখানে 1.5 খাসি ডিম হবে আপনার প্রায়, মানে আপনার পুরো মাসটাই সুন্দর করে ফ্যামিলির সবাই খেতে পারবেন। একদিন পরও যদি একটা করে ডিম খান তাও আপনি 500 টাকায় হয়ে যাবে। মাছ ধরছি 1500 টাকা। 1500 টাকা আপনি একসাথে 1500 টাকার মাছ কিনবেন, নানান পদের মাছ কিনবেন। এর ভিতরে ছোটো চিংড়ি মাছ থাকবে, ছোটো ছোটো পোটলা করে রাখবেন যেন লাউ তরকারি, শাক তরকারি এই ধরনের তরকারিতে আপনি চালিয়ে নিতে পারেন। এতে করে অপচয়টা কম হয়, খরচটাও কমে যায়। সেই সাথে সাথে ছোটো ছোটো মাছ আছে, যেমন আপনি পুরো মাসে
20 দিন মাছ খেতে পারেন। এভাবে ছোট ছোট পোটলা করে রাখবেন, একসাথে 1500 টাকার মাছ কিনবেন। মাংসটা 1000 টাকা ধরছি। এখানে আপনি 5 কেজি মুরগি নিতে পারবেন, যদি 170 টাকা করে কেজি হয় 5 কেজি মুরগি কিনতে পারবেন। আর এই 5 কেজি মুরগির মাংস আপনি পোটলা করে করে রাখবেন, যে আপনার বাচ্চাকে আপনি কয়দিন মাংস দিতে চান। সপ্তাহে যদি আপনি 4 দিনও তাদেরকে মাংস দেন, তাহলে আপনি ছোট ছোট করে এই 5 কেজি মুরগিকে পুরো মাসের জন্য প্ল্যান করবেন, একদম প্ল্যান করে রেখে দেবেন, তাহলে সুন্দরভাবে চলবে, কোনো কষ্টই হবে না। এরপরে সবজি রাখছি 1000 টাকা। শাক সবজি আপনি 1000 টাকা। একটু কষ্ট করে যদি বুদ্ধি খাটিয়ে চলেন অবশ্যই পারবেন। কারণ হচ্ছে আপনি দৈনিক যদি 40-50 টাকার সবজি কেনেন তাহলে এনা, একদিন সবজি কিনলে আপনি রান্না করলে ওইটা অল্প অল্প করে 2 দিন চলা যায়। তো আপনি যদি একদিন সবজি না কিনে আরেক দিন কেনেন, তাহলে 100 টাকার সবজি যদি কেনেন, আমার বিশ্বাস 3 দিন আপনি খুব সুন্দর করে চলতে পারবেন। এই জন্য এখানে 1000 টাকা সবজি বাবদ। কারণ আপনি যদি একদিন সবজি, অন্য দিন মাছ মাংস সব কিছু মিলাই করেন, এভাবে কিন্তু সুন্দর করে চলে যায়। মুদি বাজার রাখছি 3000 টাকা। আপনি এখানে যা কিছু আছে ছোট ছোট জিনিস, আপনার যে শুকনা বাজারগুলো, এই টাকার মধ্যে করার চেষ্টা করবেন। প্রথমে আপনি বড় বড় জিনিসগুলো অবশ্যই কিনবেন, যে আপনাদের ফ্যামিলিতে কয়জন মানুষ, চাল লাগে, তারপর ডাল লাগে, যা কিনতেন সব কিছু নিয়ম মাফিক অল্প অল্প করে কিনবেন, যেন 3000 টাকার মধ্যে হয়ে যায়। তারপর হচ্ছে ঔষধ। এখানে একটা কথা আছে, আপনার প্রতি মাসে কিন্তু ঔষধ লাগে না, তারপরও আমি রাখছি ছোট বাচ্চা বা বয়স্ক যদি কেউ থাকে বা নিজেরাই 500 টাকা ঔষধ রাখছি। যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে 500 টাকায় হয়ে যায়। আর এমনও হয় যে এই 500 টাকা আপনার মাসে লাগবেও না, 500 টাকা আপনার থেকে যাবে, এরকমও হবে। কারণ আপনার প্রতি মাসে তো কোনো সমস্যা হয় না, সেই জন্য 500 টাকা থেকে যাবে। ফর এমার্জেন্সি, আপনার যদি এমন হয় যে হঠাৎ করে কোনো সমস্যা চলে আসছে, জীবনে আসতেই পারে, অথবা হঠাৎ করে কারো কোনো দুর্ঘটনা, হঠাৎ করে আপনি কোথাও যেতে হতে পারে, অথবা হঠাৎ করে আপনার বাসায় কোনো মেহমান আসতে পারে, তো সেই জন্য আমি ইমার্জেন্সি বাবদ 500 টাকা রাখছি। এই টাকাটা আপনি কখনোই, যেখানে স্কোয়ার বক্স করে আটকে দিছি, মানে আপনি এই টাকাটা কোনোভাবেই, এই যে কথাগুলো বললাম, যে হঠাৎ বিপদ, হঠাৎ কোথাও যাওয়া, হঠাৎ করে কেউ চলে আসা, এই ছাড়া আপনি এই টাকাটা খরচ করবেন না, ঠিক আছে? তাহলে আপনি দেখেন, এইখানে যে টাকাগুলো আমি হিসাব করছি মোট হয় 21200 টাকা। আপনাকে আপনার হাজব্যান্ড দিছে 22000 টাকা, কিন্তু এখানে আছে 21200 টাকা। তো এখন এই 21200 টাকা, এখানে কিন্তু দুইটা খরচ আপনার কিন্তু সব সময় হবে না, যেমন 500 টাকার ঔষধ, 500 টাকা এমার্জেন্সি। এই দুইটাকে আপনি আলাদা করে দুইটা নোট পিন করে আলাদা রেখে দিবেন। তাহলে আপনি দেখেন আপনার এখানে যে খরচটা, সেটা তো করতেই হবে। এখন 22000 টাকা থেকে 21200 টাকা আপনার খরচ, এইখানে থাকে কত? 800 টাকা। আপনার 800 টাকা কিন্তু হাতে থাকলো। এরপর আমি এই যে এই 500 এখানে যে ঔষধের 500 টাকা, এমার্জেন্সি 500 টাকা, যদি খরচ না হয় সেই টাকা দুটো, সেই টাকাও কিন্তু আপনার এই 800 টাকার সাথে যোগ হবে। তাহলে জমা হলো কত? 1800 টাকা। এখন আপু, আপনি বলছিলেন যে 22000 টাকার মধ্যে সংসার চালাইয়ে 5 জন মানুষ কিভাবে আমি টাকা সঞ্চয় করব। এইটাই হয়েছে আপনার সঞ্চয় আপু। এই টাকাটা আপনার সঞ্চয়। এর থেকে একটু কমও হতে পারে, বেশিও হতে পারে, তবে অবশ্যই আপনাকে বলবো আপু, ধৈর্য ধরে যদি আপনি খুব ধৈর্য রাখেন এবং মনোবল রাখেন, তাহলে আপনি এই টাকার মধ্যেও সংসার খরচ সব কিছু সামলে আপনি টাকা জমাতে পারবেন। এটাই সত্যি কথা। এখন যদি একটু একটু করে জমান, আপনি একটা সময় এই যে এক পাশে যদি আপনি 2000 টাকা সঞ্চয় করতে পারেন, তাহলে আপনার 24 মাসে 12 মাসে হচ্ছে 24,000 টাকা। এটাই অনেক বড় কথা, ঠিক আছে? মেয়ে মানুষ হিসেবে সংসারের সব খরচ করে আপনি এটা যে জমাতে পারবেন, এটাই সবচেয়ে বড় কথা। তো আমাদের ঢাকা শহরে বা শহরমুখী যারা থাকি, বাসা ভাড়াই সবচেয়ে বেশি যায়। আপু, আপনাকে আবারও বলছি, বাসা ভাড়াটা আপনাকে কমিয়ে নিতে হবে। আমি কোথায় থাকলাম, কি করলাম, সেটা কিন্তু কারো এরকম দেখার কিছু নাই। আর হচ্ছে আমার আয়ের মধ্যে দিয়ে আমার ব্যয় করা, আমার সঞ্চয় করতে হবে। আজকে আপনি কোথায় থাকছেন কেউ দেখবে না, কিন্তু একটা সময় যখন আপনি নিজের মতো কিছু করবেন, সেটাই মানুষ দেখবে। তো আজকে কষ্ট করবেন, ভবিষ্যতে আপনি আরাম করবেন বা সুখ করবেন। তো এই হলো আপনার আয় এবং ব্যয় সাথে জমার একটা হিসাব দিলাম আমি। তো আপনি যদি এখনই একটি ডিপিএস করেন, ডিপিএস কষ্ট করে যদি এখানে 1800 বলছি, আপনি যদি আরও 200 টাকা কোনোভাবে এখান থেকে আপনি মাইনাস প্লাস করে যদি 2000 টাকার একটা ডিপিএসও করতে পারেন আপু, 2000 টাকার একটা ডিপিএস করতে পারেন। এটা যদি 15 বছর মেয়াদি হয়, 15 বছর পরে আপনার মিনিমাম এখান থেকে
8-10 লক্ষ টাকা চলে আসবে। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো আপু, মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আর এভাবে কিন্তু আমরা সঞ্চয় করছি জীবনে, আমাদের সংসার লাইফে ছোট ছোট সঞ্চয় থেকে আজকে অনেক বড় কিছু হয়েছে আমাদের। তো আশা করছি আপনি ভিডিওটা আপু দেখে ভালো লাগবে। জান্নাত আপু, মিরপুর থেকে জান্নাত আপু আমাকে কমেন্টসটা করছেন, আপুর জন্য ভিডিওটা আনা। আপু ধৈর্য ধরে এভাবে মেনটেন করবেন, আর আশা করছি কোনো প্রবলেম হবে না। আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তো আজকে ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।